রুদ্র বৈশাখ, তবুও রঙিন এর প্রকৃতি। তীব্র তাপদাহে পুড়ছে শহর, উল্টোদিকে অপরূপ সৌন্দর্য নিয়ে হাতছানি দিচ্ছে গ্রীষ্মের ফুল। সড়কের পাশে পার্ক উন্মুক্ত স্থানে স্বমহিমায় ফুটে আছে কৃষ্ণচূড়া, কনকচুর, জারুল, সোনালু আর কুরচি। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। সূর্যের তাপ যত প্রখর ততই তীব্র হয় জারুলের রং। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে মলিন হয়ে আসে এর শোভা। তাই গ্রীষ্মে প্রকৃতি মাতিয়ে রাখে বেগুনি এই ফুল, আর এর রেশ থেকে যায় বর্ষা পেরিয়ে শরৎ অবধি। বৈশাখে পত্রপল্লব ছাপিয়ে ফুটেছে কৃষ্ণচূড়া, তাকে সঙ্গ দিতে আছে স্বর্ণালী কনকচূড়া। তার রোদ ঝলমলে পাপড়িতে যেন সোনা ঝরছে। নগরীর পার্কে, উদ্যানে, লেকের পাড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এমনকি সড়কের পাশ জুড়ে এখন রঙের খেলা, যা অসহনীয় গরমে রাজধানীবাসীর স্বস্তির আশ্রয়। সংসদ ভবন চত্বর হাতির ঝিলে হিল্লোল তুলছে লাল সোনালু। হলদে আভায় ঝলমলে সোনালু। একে কেউ কেউ বলেন হলুদ আলোর ঝাড়বাতি, কারো কাছে আবার সোনালি পরী। গ্রীষ্মের আরেক ফুল কুরচির শুভ্র হাসি ও মিষ্টি সুবাসে মোহিত চারপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সবখানে তার বিপন্ন দশা। তবে একটু যত্ন নিলেই হতে পারে রাজধানীর এভিনিউগুলো বর্ণিল। আমরা এখনো যদি মনে করি এই ধরেন তপ্ত গরমে যে ফুলের গাছগুলো ফুল দেয়, সেই ধরনের 8-10টা স্পিসিস দিয়ে যদি আমাদের প্রকৃতিটাকে সাজাতে পারতাম, তাহলে সেটা দেখার যে আনন্দ, এই তপ্ত গরমের মাঝে মানুষ সেটা দেখার জন্য হুমড়িকায় পড়তো। একসময় প্রচুর ছিল, আমরা আমাদের উচ্চবিলাসী চরিত্রের কারণে সেগুলোকে আমরা দূর করে ফেলেছি। এখানেই শেষ নয়, এই বৈশাখে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে পসরা সাজিয়েছে নাগলিঙ্গম, জাকারান্ডা সহ গ্রীষ্মের বাহারি ফুল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।